হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মুরগির মাংস দিয়ে কলা ভাজি। তো দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এই কলাটা হচ্ছে কলার মোচার ভিতরে যে কলাটা থাকে সেই কলাটাই। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি খাবার এটি, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি মুরগি মাংসটা দিয়ে দিলাম। খুবই অসাধারণ একটি রান্না, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটো কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমাদের সবার প্রিয়। কষানোর জন্য পানি দিচ্ছি। আর এই ভাজিটা থাকলে কিন্তু কোনো মাছ মাংস লাগে না ভাতের সাথে খেতে। দেখতে পাচ্ছেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এটা 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে বেশি লাগবে না। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কলাটা দিয়ে দিচ্ছি। আর এই কলাটা এইভাবে করে কেটে নিতে হবে, এই মাঝখানের এই শক্ত অংশটা ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন, খুবই মজার খাবার এটি। আর যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য তো খুবই ভালো, যেহেতু কলার মধ্যে প্রচুর আয়রন থাকে তাই। দেখতে পাচ্ছেন কলাটা সিদ্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার কলা ভাজিটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। একবার হলো তৈরি করে দেখবেন এভাবে, খুবই মজাদার রান্না এটি। কতটা লোভনীয় দেখাচ্ছে তা দেখে বোঝা যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।